একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা খুব সাধারণ, কিন্তু সেই গ্রামেই থাকত একজন নিপুণ কারিগর। তার নাম ছিল মাধব কুমার। মাধব ছিল একজন মৃৎশিল্পী। মাটিকে নিজের হাতের ছোঁয়ায় সে এমনভাবে রূপ দিত যেন মাটিও প্রাণ পেয়ে যেত। শীতের শুরুতে একদিন মাধব বানাল 4টা বড় সুন্দর মাটির হাঁড়ি। হাঁড়িগুলো এতটাই নিখুঁত ছিল যে কেউ দেখলে একবার থমকে দাঁড়াত। কিন্তু আশ্চর্যের বিষয়, মাধবের বানানো সব হাঁড়ি বিক্রি হয়ে গেলেও এই 4টা হাঁড়ি কেউ কিনল না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, তবু 4টা হাঁড়ি একই জায়গায় পড়ে রইল। ধীরে ধীরে হাঁড়িগুলোর মনে একটা ভারী কষ্ট জমতে লাগল। তারা ভাবতে শুরু করল, আমরা কি কোনো কাজের না? আমাদের কি কোনো উদ্দেশ্য নেই? আমরা কি ব্যর্থ? একদিন যখন মাধব দোকানে ছিল না, 4টা হাঁড়ি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। প্রথম হাঁড়িটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্বপ্ন ছিল আমি একদিন ধনী কোনো মানুষের ঘরে শোভাবর্ধক মূর্তি হব। মানুষ আমাকে দেখে সম্মান করবে, কিন্তু দেখো আজ আমি শুধু এক অবিকৃত হাঁড়ি। দ্বিতীয় হাঁড়িটা বলল, আমার স্বপ্ন আরও বড় ছিল। আমি চাইতাম একটা সুন্দর প্রদীপ হতে, একটা ঘর আলোকিত করতে, মানুষের অন্ধকার দূর করতে। কিন্তু ভাগ্য আমাকে এই অবস্থায় এনে ফেলেছে। তৃতীয় হাঁড়িটা চোখ নামিয়ে বলল, আমি টাকা ভালোবাসতাম। আমি হতে চেয়েছিলাম একটা সঞ্চয়ের পাত্র। মানুষ আমাকে কয়েনে ভরে রাখবে, খুশি থাকবে। কিন্তু আজ আমি অপ্রয়োজনীয়। 3জন কথা শেষ করে চতুর্থ হাঁড়িটার দিকে তাকালো। সে চুপচাপ ছিল, তার মুখে একটা শান্ত হাসি। অন্য 3জন বিরক্ত হয়ে বলল, তুমি হাসছো কেন? তোমার কি কষ্ট হয় না? 3 মাস ধরে তুমিও তো অবিকৃত। চতুর্থ হাঁড়িটা ধীরে শান্ত গলায় বলল, অবশ্যই কষ্ট হয়। আমারও একটা স্বপ্ন ছিল। আমি চেয়েছিলাম একটা খেলনা হতে। শিশুরা আমাকে নিয়ে খেলবে, হাসবে, খুশিতে ভরে উঠবে। কিন্তু জীবন সব সময় আমাদের স্বপ্নের মতো চলে না। একটা স্বপ্ন ভেঙে গেল মানেই জীবন শেষ হয়ে যায় না। হয়তো আমাদের সময় এখনো আসেনি। ধৈর্য ধরো বন্ধুরা। এই কথাগুলো শুনে বাকি 3টা হাঁড়ির বুক হালকা হয়ে এলো। আবার তারা আশা খুঁজে পেল। আরও 1 মাস পেরিয়ে গেল। শীত শেষ হয়ে গ্রীষ্ম এলো। গ্রামের মানুষ এখন ঠান্ডা পানি রাখার জন্য হাঁড়ি খুঁজতে শুরু করল। মাধব আবার সেই 4টা হাঁড়ি দোকানের সামনে সাজিয়ে রাখল। এবার ঘটল অবাক করা ঘটনা। লোকজন একের পর এক এসে বলল, এই হাঁড়িটা দাও, ওটা দাও, সবগুলোই লাগবে। 4টা হাঁড়ি অল্প সময়েই ভালো দামে বিক্রি হয়ে গেল। আজ সেই হাঁড়িগুলো মানুষের তৃষ্ণা মেটায়। তাদের ভেতরে থাকে ঠান্ডা পানি, আর মানুষের মুখে থাকে স্বস্তির হাসি। তারা বুঝতে পারল তাদের জন্ম অকারণে হয়নি। তাদের উদ্দেশ্য শুধু সময়ের অপেক্ষায় ছিল। এই গল্পটা আমাদের জীবনের গল্প। অনেক সময় আমরা যেটা হতে চাই সেটা হতে পারি না। তখন আমরা নিজেকে ব্যর্থ ভাবি, ভাগ্যকে দোষ দিই। কিন্তু মনে রাখবেন, একটা স্বপ্ন পূরণ না হওয়া মানে জীবন ব্যর্থ না। জীবন সব সময় নতুন দরজা খোলে, শুধু ধৈর্য লাগে সেই দরজা পর্যন্ত পৌঁছাতে। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, সময়কে বিশ্বাস করে, সে একদিন ঠিকই নিজের জায়গা খুঁজে পায়। আজ যদি আপনার সময় না আসে, হতাশ হবেন না। হয়তো আপনার উদ্দেশ্য আরও বড় কিছুর জন্য। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান। সময় এলে জীবন নিজেই বলে দেবে, এটাই তোমার মুহূর্ত। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্পে আবার দেখা হবে, নতুন ভাবনা, নতুন শিক্ষা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।